বং উইন্ডোজ আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফ্রুটস এবং ভেজিটেবলসকে নিয়ে সুন্দর ফন্ট স্টাইলে লিখতে পারবেন। তো এর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি বেগুন লেখাটাকে সুন্দর করে লিখে দেখাবো। এর জন্য আমি বাংলা ওয়ার্ড ইউজ করছি। বাংলা ওয়ার্ডে আগে থেকে আমি লিখে রেখেছিলাম, কপি করলাম আর এখানে টেক্সটে এসে পেস্ট করে দিলাম। এবার সাইজটাকে অ্যাডজাস্ট করে সেটার ফন্টটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে মুভ করে নিয়ে এসে বেগুনের উপরে ঠিকভাবে প্লেস করে দিলাম। এবারে টেক্সট লেয়ারে ক্লিক করার পর উপরে একদম থাকা কনভার্ট টু যে স্মার্ট অবজেক্ট লেখা আছে ওই অপশানটায় ক্লিক করব। করার পর এই যে টেক্সটটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এবারে এইট অপশানে যাব। এইট অপশানে গিয়ে দেখুন এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করার পর নিচের দিকে যে ওয়ার্প অপশানটা আছে ওয়ার্প অপশানটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো হবে যেখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন টেক্সটটিকে। আমি একটু বাড়িয়ে কমিয়ে বেগুনটার শেপে নিয়ে আসার চেষ্টা করছি। মোটামুটি একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছি। আনা হয়ে গেলে যে মুভিং টুলসটা আছে এখানে ক্লিক করে এখানে প্লেস করে দিলাম, দিলে এটা পারফেক্টলি চলে এলো। আসার পর যেটা আপনাকে করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোল কি প্রেস করে তার সাথে সাথেই আপনাকে টেক্সট লেয়ারটাকে টেনে একটা নিউ মাস্ক জেনারেট করতে হবে। দেখুন এই মাস্ক অপশানটাই আমি ড্রপ করলাম, করার সাথে সাথে দেখুন একটা মাস্ক ক্রিয়েট হয়েছে। এবারে করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড যে লক লেয়ার ছিল সেটাকে আমি কপি করে নিলাম। কপি করে লক লেয়ারটাকে ডিলিট করে দিলাম, লক লেয়ারটার প্রয়োজন নেই, আনলক লেয়ারটাই থাক। আবার কন্ট্রোল কির সাথে আপনাকে মাস্ক লেয়ারটা ক্লিক করে ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ড লেয়ারে এন্টার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে আসার সাথে সাথেই দেখুন এই লেখাটা এরকম হয়ে যাবে। এবার আমি উপরের যে লেয়ারটা ছিল টেক্সট লেয়ারটা সেটাকে হাইড করে দিলাম। হাইড করে দেখুন বেগুনের যে টেক্সচার আছে, বেগুনের যে মানে স্কিন আছে সেই তার মাধ্যমেই লেখাটা এসে গিয়েছে। এবার ব্রাশের হার্ডনেস চুজ করে নেওয়ার পর আমি যখনই ওই মার্কস লেয়ারটাকে ক্লিক করে এদিকে ব্রাশ করতে থাকবো, খুব সাবধানে লেখার পর থেকেই ব্রাশ করতে থাকবো, দেখবেন আগের যে বেগুনের টেক্সচারটা ছিল, বেগুনের যে শেপটা ছিল সেটা অটোমেটিক্যালি এসে যাবে ব্রাশ করার সাথে সাথে। তো আমি পুরোটাকে কভার করে নিই, পুরোটাকে সম্পূর্ণটা কভার করে নিলাম। কভার করে নেওয়ার পর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা প্রথমে বলা উচিত ছিল সেটা হলো গিয়ে এটা যেহেতু ট্রান্সপারেন্ট লেয়ার তাই ব্যাকে দেখুন ট্রান্সপারেন্ট প্রিভিউ হচ্ছে। এর জন্য আমাকে কী করতে হবে, একটা ব্ল্যাঙ্ক নিউ লেয়ার নিতে হবে। তো আমি একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর যেখান থেকে সলিড কালার চুজ করে নিলাম, সলিড কালারটা এখান থেকে আমি হোয়াইট চুজ করে নিলাম। হোয়াইট চুজ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট হয়ে গেল। তাহলে ট্রান্সপারেন্টটাকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমি কি করলাম, প্রথমে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। নিউ লেয়ার ক্রিয়েট করার সাথে সাথেই সেখান থেকে সলিড কালার অপশানে চুজ করে আমি হোয়াইটটা সিলেক্ট করে নিলাম। তো এইভাবেই আপনি খুব সহজেই যে কোনো ফ্রুটকে, শুধু বেগুন নয়, যে কোনো ভেজিটেবল, যে কোনো জিনিসের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বঙ্গনিউজকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এটাই আমাদের মোটিভেট করে আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।